বগুড়া শহর থেকে রওনা দিয়ে আজকে আমি যাচ্ছি মহাস্থানগড়ের দিকে। মহাস্থানগড় পৌঁছানোর একটু আগেই পড়বে গোকুল নামে এলাকা, সেখানেই রয়েছে বেহুলা লক্ষিন্দরের বাসর। আজকে আমরা সেখানে যাব এবং সেই জায়গাটি ঘুরে ঘুরে দেখব। আমার সঙ্গে রয়েছেন আমার বন্ধু এবং আমার কাজিন রুবেল রেজা খোকন। আমরা একসাথে ঘুরব। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের সামনে। আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বেহুলা লক্ষিন্দরের বাসর। বগুড়া শহর থেকে মোটরসাইকেলে এখানে আসতে আমার সময় লাগলো প্রায় 10 থেকে 12 মিনিট। আমরা এখন এই স্থাপনাটি ঘুরে ঘুরে দেখব এবং এখানকার তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। বগুড়া শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে গোকুল গ্রামে খননের মাধ্যমে আবিষ্কৃত হয় এই প্রত্ন নিদর্শন। প্রাচীন বাংলা লোকগাথা মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র বেহুলার বাসর হিসেবে সাধারণভাবে পরিচিত হলেও এর রয়েছে প্রত্নতাত্ত্বিক ইতিহাস। এটাকে গোকুল মেধু বলা হয়। সংক্ষেপে প্রত্নতাত্ত্বিক ইতিহাস জানিয়ে দিয়েই ফিরব বেহুলা লক্ষিন্দরের সেই কাহিনীতে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টীয় 6 থেকে 7 শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়, যা সেন যুগের অনেক আগের ঘটনা। এরপর খ্রিস্টীয় 11 থেকে 12 শতকে সেন আমলে এখানে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। 1934 থেকে 1936 সাল পর্যন্ত প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি প্রকোষ্ঠের সমন্বয়ে 13 মিটার উঁচু এই পুরাকীর্তির ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। এখানে ষাঁড়ের প্রতিকৃতির একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ হিসেবে উল্লেখ করেছিলেন। আবার কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবেও উল্লেখ করা হয়। বলা হয় এটি নির্মাণ করা হয়েছিল প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড় বা পুণ্ডবর্ধনকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য। সবকিছু ছাপিয়ে লোককথার সেই বেহুলার বাসর হিসেবেই অধিক পরিচিত এই পুরাকীর্তিটি। প্রাচীনকাল থেকেই লোকমুখে প্রচলিত ধারণা এখানেই হয়েছিল বেহুলার বাসর। বেহুলার বাসর ঘর দেখতে হলে এই পুরাকীর্তিটির একেবারে উপরে উঠতে হবে। ক্ষয়ে যাওয়া ইটের পথ বেয়ে উঠতে কিছুটা কষ্ট হলেও অনুভূতিটা দারুণ। উপরে উঠে ঠিক পশ্চিম পাশে দেখতে পাবেন সেই বাসর ঘরটি। বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর কথিত আছে, এটি হচ্ছে সেই বাসর ঘরের কেন্দ্রবিন্দু। আমি এখন নামছি সেই বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর সেখানে। চলুন এবার জেনে নেই মনসামঙ্গল কাব্যের সেই লোকগাথা। বেহুলা হলেন চাঁদ সওদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের স্ত্রী। চন্দ্রবণিক বা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী, তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী, কিন্তু তিনি কোথাও পূজিত হতেন না। তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলে এই পৃথিবীতে তার পূজার প্রচলন সম্ভব। তখন মনসা দেবী চাঁদ সওদাগরকে অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য, কিন্তু চাঁদ সওদাগর মনসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তখন ক্ষুব্ধ মনসা তাকে শাপ দেন যে তার সবগুলো পুত্র মারা যাবে। এরপর একে একে লক্ষিন্দর ব্যতীত চাঁদ সওদাগরের 6 পুত্র সাপের ছবলে মারা যায়। বেঁচে থাকা একমাত্র ছেলে লক্ষিন্দরের বিয়ের সময় চাঁদ সওদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন একটি ঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু মনসা দেবীর হুমকিতে ভয় পেয়ে বাসর ঘরে একটি ছোট্ট ছিদ্র রেখেছিলেন বিশ্বকর্মা।
ওই ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করিয়ে বাসর রাতে লক্ষিন্দরকে হত্যা করেন মনসা দেবী। এরপর মৃত স্বামীকে নিয়ে 6 মাস ভেলায় বসেন বেহুলা। পরবর্তীতে নানান ঘটনার পর বেহুলার উপর সন্তুষ্ট হন মনসা দেবী। বেহুলার অনুরোধে মনসা পূজা করতে শ্বশুর চাঁদ সওদাগর রাজি হলে লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দেন মনসা দেবী। প্রত্নতাত্ত্বিক ইতিহাস আর লোকগাথার সেই বাসরের কাহিনী মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে। তাই তো দূর দূরান্তর থেকে প্রতিদিনই এখানে ছুটে আসেন দর্শনার্থীরা। বেহুলার বাসরঘর বা গোকুল মেধে যেভাবে আসবেন তা এখন জানিয়ে দিচ্ছি। বগুড়া শহরের চারমাথা থেকে গাইবান্ধা কিংবা রংপুরগামী যে কোনো বাসে করে গোকুল বাজারে নামতে হবে। ভাড়া নেবে 10 থেকে 15 টাকা, এর বেশি নয়। এরপর সেখান থেকে ব্যাটারি চালিত ভ্যানে বা পায়ে চালিত ভ্যানে বেহুলার বাসর ঘরে যেতে খরচ হবে 10 টাকা। ইচ্ছে করলে বগুড়া চারমাথা থেকে 150 টাকায় সিএনজি অটোরিকশা রিজার্ভ করেও আসতে পারেন এখানে। এবার জানিয়ে দিই এখানকার প্রবেশ মূল্য। দেশি দর্শকদের জন্য 20 টাকা, বিদেশি দর্শকদের জন্য 200 টাকা, সার্কভুক্ত দেশের দর্শকদের জন্য 100 টাকা ও মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 5 টাকা প্রবেশ মূল্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। বন্ধুরা, পরের ভিডিওতে আমি তুলে ধরব প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড় বা পুন্ড্রবর্ধনের উত্থান পতনের ইতিহাস। ভিডিওটি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।